চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক সম্প্রতি তাদের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান ব্র্যাক এন্টারপ্রাইজে নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে তাদের ব্র্যাক এন্টারপ্রাইজে যে সার্কুলারটি সম্প্রতি প্রকাশ করেছে, সেই সার্কুলারটি সকল তথ্যই কিন্তু সার্কুলারে ইংরেজিতে রয়েছে। তো প্রথমে আমি এই তথ্যগুলো ট্রান্সলেট করে বাংলাতে রূপান্তর করে নিব, যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে সকল তথ্য বা ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্রান্সলেট হয়ে বাংলায় রূপান্তরিত হয়ে গেছে। তো একটু আগে আমি যে বললাম যে তাদের ব্র্যাক এন্টারপ্রাইজে এই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে অফিসার কুকন প্রোডাকশন ব্র্যাক রেশম চাষ এন্টারপ্রাইজ। অর্থাৎ ব্র্যাক রেশম চাষ এন্টারপ্রাইজে তারা কুকন প্রোডাকশনে এই অফিসার পদে এই সার্কুলারটিতে জনবল নিয়োগ প্রদান করবে। এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 31শে মে 2025। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী 31শে মে 2025 উল্লেখিত এই তারিখের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করবেন। তবে বিডিজ অফিসের ক্ষেত্রে এবং ব্র্যাকের ক্ষেত্রে বরাবরই আমি যে বিষয়টি আপনাদেরকে বলে থাকি সেটি হচ্ছে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউ এর কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো এই সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদের জায়গায় তারা ডট ডট রেখেছে, অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 15ই মে 2025, অর্থাৎ আজকেই তারা কিছুক্ষণ আগে কিন্তু এই সার্কুলারটি প্রকাশ করেছে। এরপরে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে যে উল্লেখিত এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে। প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের সিজিপিএর অথবা সিজিপিএ সহ কৃষিতে স্নাতক অথবা বিএসসি ডিগ্রিধারী হতে হবে। সম্ভাব্য প্রার্থীদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য হতে পারে। অর্থাৎ আপনি যদি এই চাকরিতে সম্ভাব্য একজন প্রার্থী হয়ে থাকেন, এই ধরনের কাজ আপনার পূর্বে করার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সটি শিথিল করা হতে পারে। সেক্ষেত্রে আপনি যেকোনো বিষয় থেকে যদি স্নাতক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ যেটি রয়েছে তার আগে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আপনি কিন্তু এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার আপনার প্রয়োজন নেই। আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেই চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে। তো অতিরিক্ত প্রয়োজনীয় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বীজ কুকুন উৎপাদন করতে হবে। এছাড়া পেব্রিন রোগ শনাক্তকরণের জন্য মাইক্রোস্কোপিক পরীক্ষা এবং রেশম পোকার ডিম উৎপাদন আপনাকে করতে হবে। এছাড়া তুঁত চাষ, রেশম চাষের খামার ব্যবস্থাপনা, রেশম পোকা পালন, ঋতুভিত্তিক পালনের কৌশল আপনাকে জানতে হবে। এছাড়া মাইক্রোস্কোপিক পরীক্ষা, মানসম্পন্ন ডিএফএল, রেশম পোকার ডিম উৎপাদন ইত্যাদি সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে এবং কাজ করতে হবে। আপনি না জানলেও সমস্যা নেই। আপনি যদি কৃষিতে স্নাতক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন এবং পরবর্তীতে আপনাকে এই ধরনের কাজগুলো আসলে করতে হবে। দায়িত্ব এবং প্রেক্ষাপট যেগুলো রয়েছে, তুঁত বাগানের রক্ষণাবেক্ষণ এবং তুঁত পাতা আপনাকে উৎপাদন করতে হবে। তুঁত বাগানের রক্ষণাবেক্ষণ এবং তুঁত পাতা উৎপাদন এটি একই তথ্য ২ বার তারা এখানে উল্লেখ করেছে। জীবাণুমুক্তকরণ, পরীক্ষা এবং রেশম পোকা রোগ নিয়ন্ত্রণ আপনাকে করতে হবে। রেশম পোকার ডিম উৎপাদন, এছাড়া শ্রম ব্যবস্থাপনা এবং খরচ নিয়ন্ত্রণ, অফিস এবং খামার ব্যবস্থাপনা, মাসিক হিসাব প্রস্তুতি এবং জমাদান করতে হবে। সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অর্জনের জন্য দলের সদস্যদের যেকোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার ক্ষেত্রে সহায়তা, নির্দেশনা এবং দক্ষতার মূল উৎস হিসাবে কাজ করতে হবে। দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলো অনুশীলন, প্রচার এবং অনুমোদন করতে হবে। প্রতিটি পদক্ষেপ সুরক্ষার মান বাস্তবায়ন আপনাকে নিশ্চিত করতে হবে। কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে। অন্যদেরও তা করতে উৎসাহী করতে হবে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত আপনি যদি হয়ে যান
অবশ্যই আপনাকে কিন্তু একটা কোম্পানির পক্ষ থেকে পলিসি অনুযায়ী আকর্ষণীয় একটা বেতন আপনাকে তারা প্রদান করবে। কত টাকা তারা বেতন প্রদান করবে এটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। আপনি যখন নিয়োগটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি চাইলেই তাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনার বেতনটি জেনে নিতে পারেন এবং নির্ধারণ করে নিতে পারেন। ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে অর্থাৎ বেতনের পাশাপাশি আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা তারা প্রদান করবে সেগুলো হচ্ছে স্বাস্থ্য ও জীবন বীমার সুবিধা রয়েছে, উৎসব ভাতা রয়েছে, আবেদনকারীর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা জানেন ব্র্যাক কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। সুতরাং আপনি যদি এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনি বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই পাবেন। এটা কিন্তু অবশ্যই বলা বাহুল্য রাখে না। তো কর্মক্ষেত্রেও এটা অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে। অর্থাৎ এটা একটি কর্পোরেট জব এবং চাকরির ধরন যেটি রয়েছে সেটি হচ্ছে পূর্ণকালীন বা স্থায়ী একটি চাকরি। অর্থাৎ এই চাকরিটি কোনো চুক্তিভিত্তিক বা শর্ট টাইম এই ধরনের কোনো চাকরি নয়। অবশ্যই এটি একটি পূর্ণকালীন এবং পার্মানেন্ট কিন্তু একটি চাকরি। এবং এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার কর্মস্থল হবে রাজবাড়ীতে। অর্থাৎ রাজবাড়ী জেলায় আপনাকে তারা কিন্তু পোস্টিং করে দিবে। যারা রাজবাড়ী জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থী রয়েছেন বা যারা এই জেলায় কাজ করতে পারবেন, এই ধরনের প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন। এছাড়া আপনি যদি রাজবাড়ীতে কাজ করতে আগ্রহী না এই ধরনের প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করবেন না। তো আবেদন করার আগে পড়ুন অর্থাৎ ব্র্যাক বরাবরই যে বিষয়গুলো আপনাদেরকে দিয়ে থাকে সেটি হচ্ছে ব্র্যাক সকলকে সমান সুযোগ দিয়ে থাকে। লিঙ্গ, বর্ণ, আ ধর্ম নির্বিশেষে কিন্তু তারা নিয়োগ দিয়ে থাকে এবং এখানে কোনো প্রকার যৌন হয়রানি বা শোষণ এ ধরনের কোনো কিছু নেই। নারীদের তারা অনেক সেফটি দিয়ে থাকে। এই বিষয়গুলো তারা এখানে লিখেছে। আপনি চাইলে এগুলো ভালোভাবে পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। নিচে কোম্পানির তথ্য রয়েছে এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং দেখে নেওয়ার পরে আপনি যদি একজন যোগ্যতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশিত হয়েছে। বিডি জবসে গিয়ে আপনারা বিডি জবসের যে এগ্রো ডিভিশন রয়েছে সেই এগ্রো ডিভিশনে আপনারা যদি প্রবেশ করেন তাহলেই কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা উক্ত সার্কুলারটিতে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে আপনারা চাইলে আবেদনটি করে ফেলতে পারেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করব। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন বা আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। বিডি জবসে আপনারা যখন প্রবেশ করবেন তখন দেখতেই পাচ্ছেন যে উপরে তারা এখানে লিখে দিয়েছে যে এখানে আবেদন করুন অথবা যদি ইংরেজিতে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকবে যে এপ্লাই নাও। আপনি যদি এই এপ্লাই নাও বা এখানে আবেদন করুন, এখানে যদি আপনি প্রেস করেন তাহলে আপনাকে তারা আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী আপনি যখন ধাপটি সম্পূর্ণ করবেন তখনই কিন্তু আপনার আবেদনটি সাকসেসফুল বা সাবমিট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।